আসসালামু আলাইকুম। আমি তনু। আমরা পড়ছি একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার 2 গ্যাসীয় অবস্থা। আজকে পড়ব যে গ্যাসের গতিতত্ত্বের সীমাবদ্ধতা, অর্থাৎ লিমিটেশন অফ কাইনেটিক থিওরি। এর আগে একটা লেকচার দেওয়া হয়েছে, আজকে আমরা 2 নম্বর লেকচারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলেন আমাদের লেকচারটা শুরু করি। তার আগে বলে দিই, আমি গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো রয়েছে ওইগুলো খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখতে আসেন তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আপনাদের সুবিধার্থে আমি ওই ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই সহজ মনে হবে। আস্তে আস্তে আমার প্রত্যেকটা ভিডিও পার্ট ওয়াইজ করে দেওয়া হবে। আপনারা যদি প্রত্যেক পার্টের সাথে প্রত্যেক পার্ট, যেহেতু জানেন যে কি থাকে, রিলেটেড থাকে, আপনারা যদি প্রত্যেক পর্ব ভালো করে দেখেন তাহলে এই অধ্যায়টা অনেকেরই ঝামেলা মনে হয়, কষ্ট মনে হয়, এটা ইনশাল্লাহ আশা করি দূর হয়ে যাবে। চলেন আমরা শুরু করি। তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কাদের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এখন দেখেন, আমরা আদর্শ গ্যাস বলতে কি বুঝি? আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি ইকুয়াল টু এন আর টি। এটা আমরা চলেন, এই পিভি ইকুয়াল টু এন আর টি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে যে গ্যাসের যে স্বীকার্যগুলো দেওয়া হয়েছিল ওইগুলো কি ছিল? প্রযোজ্য ছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই স্বীকার্যগুলো আর প্রযোজ্য হচ্ছে না। বাস্তব গ্যাসের সমীকরণটা আমি একটু দেখানোর চেষ্টা করি। বাস্তব গ্যাসের সমীকরণটা হচ্ছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু আর টি। এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ, বা এটাকে আমরা ভ্যান ডার ওয়ালেসের সমীকরণও বলে থাকি। তাহলে এই যে পিভি ইকুয়াল টু এন আর টি, এটার জন্য আমাদের যে গ্যাসের স্বীকার্যগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রযোজ্য, কিন্তু এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। তাহলে কোন কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে এবার চলেন আমরা দেখি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। একটা হচ্ছে চাপের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, আর একটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে ত্রুটি রয়েছে। এখন চলেন চাপের ক্ষেত্রে কোন কোন ত্রুটি, কী ত্রুটি রয়েছে সেটা একটু দেখে আসি। দেখেন, গ্যাসের অণুসমূহ ও গ্যাসাধারের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অর্থাৎ বলতে চাচ্ছে, যেইখানে গ্যাস অণুগুলো রাখা হয় এই জায়গাটাকে বলা হচ্ছে গ্যাসাধার। তাহলে আপনারা চিন্তা করেন যে এই জায়গাটা হচ্ছে গ্যাসাধার। এই গ্যাসাধার এবং গ্যাসের ভিতরে, এই গ্যাসাধারের ভিতরে কি আছে? গ্যাস দেওয়া রয়েছে। এই গ্যাসের অণুগুলো, এই গ্যাসের অণুগুলোর সাথে এই গ্যাসাধারের গাত্রের কোনো কি নেই? আকর্ষণ বা বিকর্ষণ নেই। এটা বলতে চাচ্ছে চাপের ক্ষেত্রে, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এটা বলা হয়েছিল। অর্থাৎ বলা যায় যে, ছোট করে বলা যায় যে এর ভিতরে কি অণুসমূহের মধ্যে আর এই যে গাত্রের ভিতরে কোনো আন্ত আণবিক আকর্ষণ নেই। কি নেই? আন্ত আণবিক আকর্ষণ নেই। কিন্তু এই তথ্যটি সত্য নয়, এটাই হচ্ছে সীমাবদ্ধতা রয়ে গেছে। এখন দেখেন কেন এই তথ্যটি সঠিক নয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, গ্যাস সমূহ যখন আমরা উচ্চ চাপ দিই এবং তাপমাত্রা যখন নিম্ন করে দিই তখন আমরা জানি এটা কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। দেখেন, গ্যাস সমূহকে আমি কি দিলাম? উচ্চ চাপ দিলাম এবং তাপমাত্রা দিলাম নিম্ন। তাহলে গ্যাস কিসে পরিণত হলো? গ্যাস তরলে পরিণত হবে, না হলে কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে। ঠিক আছে, এখন তরল বা কঠিনে পরিণত হইতে হইলে অবশ্যই এই অণুগুলোর মধ্যে কি থাকতে হবে? আন্ত আণবিক আকর্ষণ না থাকলে তো গ্যাস তরলে পরিণত হইতে পারবে না এবং কঠিনেও পরিণত হইতে পারবে না। এই গ্যাস অণুগুলোর ভিতরে কি থাকতে হবে? আন্ত আণবিক আকর্ষণ বল থাকতে হবে। তাহলেই অণুগুলো কি হবে? অণুগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল থাকলেই তখন না গ্যাস আমার তরলে বা কঠিনে পরিণত হবে। সেক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল, আদর্শ গ্যাসের সমীকরণের সেই সময় বলা হচ্ছিল যে গ্যাসীয় অণুসমূহের মধ্যে বা গ্যাসীয় গাত্রের ভিতরে কোনো আকর্ষণ বল নাই, অর্থাৎ আন্ত আণবিক আকর্ষণ বল নাই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অণুসমূহের মধ্যে কি আছে? আন্ত আণবিক আকর্ষণ বল আছে। না হইলে এই গ্যাস কখনো তরল বা কঠিনে পরিণত হইতো না। দেখেন কিভাবে আন্ত আণবিক আকর্ষণ বল এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আছে। দেখেন, একটা বাস্তব গ্যাস যদি একটা গ্যাসাধারের ভিতরে রাখা হয় তখন এই গ্যাসটা যখন এই গ্যাসাধারের গাত্রের সাথে ধাক্কা খাইতে যায় তখন কি হয়? তখন এই অণুটা, এই
টিকে টেনে ধরে, এটা এর ক্ষেত্রে টেনে ধরে, এটার ক্ষেত্রে টেনে ধরে, এই ক্ষেত্রে টেনে ধরে, তাহলে একটা অণুকে চারিদিক থেকে টেনে ধরছে। অর্থাৎ যতটুকু ফোর্সে এই দেয়ালের সাথে ধাক্কা দেওয়ার কথা ছিল ততটুকু ফোর্সে এই ধাক্কাটা আর তখন দিতে পারে না। তো এই ক্ষেত্রে কি হইলো, চাপের কিছুটা পরিবর্তন হইলো না। যত জোরে আমার এখানে চাপ প্রয়োগ করতে চাইছিল তত জোরে কিন্তু এখন আর চাপ দিতে পারছে না। এই জন্য আমাদের বলা হচ্ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি ইকুয়াল টু কি এন আর টি, এখানে শুধু পি লিখছিলাম। কিন্তু দেখেন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে শুধু পি লিখি নাই কেন, দেখেন এখানে সজোরে অণুগুলো কি গ্যাসের যে মানে গ্যাসাধারের গাত্রে ধাক্কা দিচ্ছিল। এখন তো এই আন্তঃআণবিক আকর্ষণের কারণে এই গ্যাসের গাত্রে আর ধাক্কা দিতে পারছে না, তাহলে এখানে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করছে। সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি, এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে এই যে এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। এটা সম্পর্কে আমি আরও বিস্তারিত ধারণা দেব কখন, যখন ভ্যান ডার ওয়ালেসের সমীকরণ প্রতিপাদন করব, বা যখন এই যে ভ্যান ডার ওয়ালেসের সমীকরণের ধ্রুবক এ বি এগুলো যখন বলবো, তখন পর্যায়ক্রমে আপনারা যদি ভিডিওগুলো দেখে যান তাহলে আপনাদের কাছ থেকে এই অধ্যায়টা, অর্থাৎ অনেকের কাছে এই অধ্যায়টা কঠিন বলে মনে হয়, আমি আমার সাধ্য মতন সহজ করার চেষ্টা করব। তাহলে এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে পির এখানে আমাদের কি বসাইতে হবে, পি তো থাকবেই, তার সাথে কি আন্তঃআণবিক আকর্ষণ থাকবে। তাহলে এই আন্তঃআণবিক আকর্ষণটা কি, আমি সহজে এটুকু লিখলাম, মনে করেন এটা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। হ্যাঁ, তাহলে এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলতে আমরা এখানে বোঝাচ্ছি কি এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। তাহলে আশা করি এই চাপের ক্ষেত্রটা আপনারা বুঝতে পারছেন যে চাপের এখানে কি হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই গ্যাসের ভিতরে উচ্চ চাপ দিই এবং নিম্ন তাপমাত্রা দিই তাহলে গ্যাস তরলে বা কঠিনে পরিণত হবে। আর তরলে বা কঠিনে পরিণত হইতে গেলে অবশ্যই কি থাকবে, আপনার আন্তঃআণবিক আকর্ষণ বল থাকা লাগবে। সেইটা আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকছিল না, তাই আমরা শুধুমাত্র এখানে পি লিখছিলাম। আর যেহেতু এখন আন্তঃআণবিক আকর্ষণটা থাকছে সেহেতু আমরা কি লিখব, পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। আশা করি এইটুকু আপনারা বুঝছেন। এবার আমরা জানবো হচ্ছে আয়তন সম্পর্কে যে ত্রুটিটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। চলেন এখন দেখি আয়তন সম্পর্কিত যে ত্রুটিটা আছে। আয়তন বা আকার সম্পর্কিত ত্রুটি। গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহ আয়তন অতিশয় কি নগণ্য। বলছে গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের যে অণুগুলো থাকবে এটা অতিশয় নগণ্য। তাহলে এটা একটু খেয়াল করেন, আপনারা যদি একটু চিত্র এঁকে বা বুঝে করেন তাহলে সব কিছুই সহজ হয়ে যায়। তাহলে মনে করেন এটা সেই গ্যাসীয় পাত্র, এই গ্যাসীয় পাত্রের আয়তনটা কতটুকু দেখেন এই পর্যন্ত। এর ভিতরে কি এরকম ছড়ানো ছিটানো কি আছে, গ্যাসের অণুগুলা আছে। এই অণুগুলার কি হচ্ছে, এই অণুগুলার আয়তন বলতে চাচ্ছে যে আপনার গতীয় যে স্বীকার্যগুলো রয়েছে গ্যাসের, সেখানে বলছে এই গ্যাস পাত্রের তুলনায় এই গ্যাসের অণুগুলো অতিশয় ক্ষুদ্র। ঠিক আছে, এই জন্য আমাদের কি লেখা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আমরা কিন্তু কি লিখছিলাম, ভি লিখছিলাম, তাই না, পি ভি। ঠিক আছে, শুধুমাত্র ভি লিখছিলাম, পি ভি ইকুয়াল টু এন আর টি, এটা লিখছিলাম। এখন আমরা এই ভি এর স্থানে কি লিখব, ভি এর স্থানে আমাদের লিখতে হবে কি, দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন। ভি এর স্থানে আমাদের এখানে সমীকরণে কি ছিল, ভি মাইনাস কি এন বি। এটা কিভাবে আসলো সেটা একটু দেখার চেষ্টা করি, আর এটা সীমাবদ্ধতা কেমনে হয়েছে এটাও একটু বোঝার চেষ্টা করি। দেখেন বলা হচ্ছে যে এই যে তথ্যটা দেওয়া হয়েছে গ্যাসের গতিতত্ত্বের শিকার, যে এই তথ্যটা সঠিক নয়। যখন কি উচ্চ চাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই গ্যাসীয় পাত্রে যখন চাপ বাড়ানো হচ্ছে তখন তথ্যটি সঠিক হচ্ছে না। আর অর্থাৎ বলা যাচ্ছে যে উচ্চ চাপ দিলে এবং নিম্ন তাপমাত্রায় গ্যাস তরল বা কঠিনে পরিণত হচ্ছে। অর্থাৎ সেই সেম প্রসেস যেটা আমাদের চাপের ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ আমি এই চাপ বাড়াইলাম এবং তাপমাত্রা যখন কমাইলাম তাহলে কী হবে, গ্যাস তরলে পরিণত হবে বা কিসে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। তাহলে এখন দেখেন আমাদের একটা কঠিন পদার্থ বা একটা তরল পদার্থের অবশ্যই আয়তন আছে, কিন্তু গ্যাসীয় গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো ছিল তাতে বলা হয়েছিল যে গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলো অতিশয় ক্ষুদ্র। এই জন্য কি এখানে আয়তন শুধুমাত্র ভি ধরা হয়েছিল, কিন্তু এই জায়গায় এসে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেখানে আমরা কি ভি মাইনাস এন বি ধরবো। কেন ধরবো, কারণ এখানে তো গ্যাসের আয়তন পাওয়া যাচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। যদি কঠিন বা তরল হয় এখানে তাহলে অবশ্যই
সেই কঠিন বা তরল বস্তুর কি থাকবে, একটা আয়তন থাকবে। সেই আয়তনটা তো এই গ্যাসীয় যে আপনার আয়তন থাকবে, গ্যাস আধারের আয়তন থেকে সেটা তো বাদ যাবে, তাই না? তাহলে আয়তনটা একটু কমে যাবে, তাহলে সেই আয়তনটা কমে যাবে কি, এই n-b, অর্থাৎ অণুর সংখ্যা থাকবে। আর কি বি হচ্ছে একটা অণুর কি হবে, এখানে মোল সংখ্যা হবে। তাহলে কিভাবে হলো এটা, এই ভিটা হচ্ছে আপনার কি, ভিটা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের কি একক আয়তন। ঠিক আছে, এটা কি, এখানে গ্যাসীয় অণুর যে নিজস্ব আয়তনটা, অর্থাৎ এই গ্যাসীয় যে অণুগুলো থাকবে, এই গ্যাসীয় অণুর যে নিজস্ব আয়তনগুলো, সেই আয়তনটা হবে তা আপনার বি। আর এখানে এন হচ্ছে মূল সংখ্যা। তাহলে কি হচ্ছে, যে আমরা যে আগের ভি লিখছিলাম, সেই ভি এর পরিবর্তে আমরা এখন কি লিখব, ভি এর পরিবর্তে লিখব ভি মাইনাস এন বাই বি। তাহলে আমাদের সমীকরণটা কি হয়েছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এমন ছিল যে পি ভি ইকুয়াল টু কি এন আর টি। সেক্ষেত্রে আমাদের এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন চাপের পরিবর্তন করে দিচ্ছি, চাপের যখন পরিবর্তন হচ্ছে, তখন আমরা এই চাপের জায়গায় কি লিখছি, পি প্লাস এ এন স্কোয়ার বাই কি ভি স্কোয়ার। এটা কিভাবে হলো, হ্যাঁ, এটা আমরা যখন ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস যে সংশোধনী সমীকরণ দিছে, সেটা যখন প্রমাণ করব তখন আরও বিস্তারিত জানবো। এখন আপাতত এটুকুই আপনারা জেনে রাখেন। আর ভি এর স্থানে কি লিখবো, এই ভি এর স্থানে লিখবো ভি মাইনাস এন বি, ঠিক আছে, ইকুয়াল টু কি আর টি, এটাই লিখে ফেলবো। তাহলে এটাই হচ্ছে আপনার বাস্তব গ্যাসের সমীকরণ, আর এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। যখন এই পি আর ভি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই জন্য এখানে পরিবর্তন হচ্ছে। আশা করি যে আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা ছিল চাপের ক্ষেত্রে এবং আয়তনের ক্ষেত্রে। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি ভিডিওটা আপনাদের একটুও কাজে লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই, যদি পেজতে দেখেন ভিডিওটা, তাহলে অবশ্যই পেজটা আপনারা ফলো করবেন। এমন ভিডিও পাওয়ার জন্য আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়, যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আপনাদের অনেক ঝামেলা থাকে, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন ভিডিওগুলো প্লে লিস্ট আকারে দেওয়ার, যাতে আপনারা সব ভিডিওগুলো এক জায়গায় পেয়ে থাকেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।